প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, আজকে দ্বিতীয় দিন করতেছি। একটু নতুন জিনিস, পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের মিলিত হয়ে যুক্ত বাংলা করা। পশ্চিম বাংলার সাথে মিলিত হয়ে যুক্ত বাংলা করা। আমি জানি না এটা সম্ভব কিনা, তবে আমাদের অতি প্রিয় মজলুম নেতা মৌলানা ভাসানীর এটা স্বপ্ন ছিল। আমাদের অতি প্রিয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্ন ছিল অভিন্ন বাংলা, অবিভক্ত বাংলা, এক বাংলা, যুক্ত বাংলা। এটা ওনার স্বপ্ন ছিল। এটা যদি হয়, আমি জানি না হবে নাকি। হওয়া সহজ না, কারণ পশ্চিম বাংলা ভারতের অংশ। ভারত তো পশ্চিম বাংলাকে ছাড়তে চাবে না। পশ্চিম বাংলা এখন যা দেখছি তোড়জোড় করতেছে। পশ্চিম বাংলার বিশ্ববিদ্যালয় এর উপরে আন্দোলন শুরু করেছে। বিভিন্নভাবে তারা দাবি করতেছে পশ্চিম বাংলার যিনি প্রধান মমতা ব্যানার্জি, তিনি নিজে চাচ্ছেন। অতএব হওয়ার কিছু সম্ভাবনা আছে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য ভারত রাজি হবে না। ভারত হয়তো যুদ্ধে যাবে, অনেক কিছু করতে পারে। কি করতে পারে ভারত, সেটা তো আমরা জানি না। কিন্তু সব দিনের শেষে এটা যদি হয়, তাহলে আমি এই জন্য খুশি হব। আমি ভালোবাসি একজন নেতা, মজলুম নেতা মৌলানা ভাসানীর এটা স্বপ্ন ছিল। মৌলানা ভাসানীর স্বপ্ন ছিল আমাদের বর্তমান বাংলাদেশ আর বর্তমানের পশ্চিম বাংলা এবং আশেপাশে আরো কয়েকটি বাংলাভাষী দেশ, যেরকম আসাম একটা, ত্রিপুরা একটা। মৌলানা ভাসানীর স্বপ্ন ছিল এগুলো সব মিলিয়ে অখণ্ড বাংলাদেশ হবে। জানি না সম্ভব কিনা, তবে যেহেতু পশ্চিম বাংলা চাচ্ছে এবং জোরে সোরে চাচ্ছে, অতএব হতেও পারে। আমি ব্যক্তিগতভাবে, এর আগেও বলেছি, আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি, আমি এটাকে সমর্থন করি। এটা যদি হয় আমি খুশি হব। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার পান্না। আমি খুশি হব যদি এটা হয়। তবে হওয়াটা সহজ না, ডেফিনেটলি এটা হওয়া সহজ না। তবে হয় যদি, তাহলে আমি খুশি হব। দেখুন আমার স্লাইডটা দেখুন। সত্যি কি বাংলাদেশ ও পশ্চিম বাংলা এক হয়ে যুক্ত বাংলা হবে? এটা কি সত্যি হবে, নাকি কল্পনায় থেকে যাবে? মৌলানা ভাসানীর কল্পনায় এটা ছিল। উনি এটা মনে প্রাণে চেয়েছেন, হয় নাই, মেনে নিয়েছেন, করার তো কিছু নাই। কারণ ব্রিটিশরা বাংলাদেশকে ভেঙ্গে পশ্চিম বাংলাকে ভারতের সাথে দিয়েছে, আর আমাদের বর্তমান বাংলাদেশকে পাকিস্তানের সাথে দিয়েছে। এটা ব্রিটিশরা করেছে, ব্রিটিশরা নিজেরা করে নাই। এর বিরুদ্ধে, এর পিছনে নানা জনের কুমন্ত্রণা ছিল। তারা ব্রিটিশদের দিয়ে করিয়েছে, তাদের সুবিধা মতো তারা করিয়েছে। তো যাই হোক, মৌলানা ভাসানী মনে প্রাণে চাইতেন যে বাংলা অবিভক্ত থাক, বাংলা এক থাক, বাংলা যেন ভেঙ্গে না যায়। আজ
মমতা ব্যানার্জি চাচ্ছেন, পশ্চিম বাংলার সবাই চাচ্ছেন, পশ্চিম বাংলার বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন শুরু করেছেন বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য। তারা ইতিমধ্যেই বাংলাদেশের পতাকা পশ্চিম বাংলায় উড়িয়ে দিয়েছেন। তারা খুবই আগ্রহী। তা আমি তাদের আগ্রহের কথা বিবেচনা করে আমার মনে হয় একটা ভিডিও করা দরকার। আমি এর আগে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, আজকে একটু বড় ভিডিও করব তাদের আগ্রহের কথা বিবেচনা করে। আমি কয়েকটা স্লাইড দেখাবো আপনাদেরকে। দেখুন, ভারত থেকে আলাদা হয়ে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে পশ্চিম বাংলার জনগণ। এটা একটা পশ্চিম বাংলার খবর, আমাদের খবর না। ভারত থেকে আলাদা হয়ে অবিভক্ত বাংলাদেশ গঠন করবে পশ্চিম বাংলার জনগণ। তারা দিল্লির দাসত্ব আর থাকবে না, তারা দিল্লির দাসত্ব চায় না, তারা দিল্লির দাসত্ব মুক্ত হবে। এই ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি, যিনি পশ্চিম বাংলার প্রধান। পশ্চিম বাংলার প্রধান মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন তিনি দিল্লির দাসত্ব চান না। মমতা ব্যানার্জি বলছেন, বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে রক্ষা করতে হবে। আমরা দিল্লির দাসত্ব মুক্ত হয়ে বাংলাদেশের অংশ হয়ে যাব, আমরা বাংলাদেশের অংশ হয়ে যাব। পশ্চিম বাংলা আর বাংলাদেশ এক হয়ে অবিভক্ত বাংলাদেশ হবে। খুবই কঠিন কথা, খুবই জোরালো কথা। ওনারা যদি সত্যি মনে প্রাণে চান আর ভারত যদি মেনে নেয়, তাহলে ব্যক্তিগতভাবে আমি তো সবার কথা জানি না, অন্যদের পক্ষে কথাও বলতে পারি না। আমি শুধু আমার কথাটা বলি, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি খুশি হব। খুশি হওয়ার একটা কারণ আমি বলেছি। আমার অতি প্রিয় নেতা মৌলানা ভাসানী এটা চেয়েছিলেন। মৌলানা ভাসানীর এতদিন পরে তার স্বাদ, তার আকাঙ্ক্ষা হয়তো পূরণ হবে। আমি আপনাদেরকে আরো দুই একটা স্লাইড দেখাই। এই স্লাইডে দেখুন তারা কি বলতেছে। তারা বলতেছে, ভারতের দাসত্বের শিকল ভেঙ্গে এবার অবিভক্ত বাংলাদেশ গঠন করব। পশ্চিম বাংলা কি বলতেছে? তারা বলতেছে, আমরা ভারতের দাসত্ব মানি না, আমরা ভারতের দাসত্বের শিকল ভেঙে ফেলবো, আমরা ভারতের দাসত্বের শিকল ভেঙে বাংলার সাথে মিলে যাব, বাংলার সাথে মিলে আমরা অবিভক্ত বাংলাদেশ গঠন করব। কারা বলছেন? দিল্লির বিরুদ্ধে গর্জে উঠল কলিকাতার ছাত্র জনতা। ছাত্র জনতার মধ্যে বাংলাদেশে যেরকম ছাত্র জনতা শেখ হাসিনাকে তাড়িয়ে দিল, তেমনি দিল্লির কলকাতার ছাত্র জনতা দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারাও তাদের দাবি, তারা পশ্চিম বাংলাকে বাংলাদেশের অংশ করবে। তারা অলরেডি পশ্চিম বাংলায় বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছে। ওকে, বৃহত্তর বাংলাদেশ গড়তে দিল্লির বিরুদ্ধে আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তারা বৃহত্তর বাংলা করতে চায়, তারা দিল্লির দাসত্ব মানতে চায় না, তারা বাংলাদেশের সাথে মিলে যেতে চায়। আর একটা স্লাইড দেখাই। এই স্লাইডটাই কি বলতেছে? এখানে বলতেছে, মাতৃভাষা রক্ষা করতে এবার দিল্লির দাসত্ব মুক্ত হয়ে বাংলাদেশের অংশ হচ্ছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা মাতৃভাষাকে, তাদের বাংলা ভাষাকে, তারাও বাংলাভাষী, তাদের বাংলা ভাষাকে রক্ষা করার জন্য তারা বাংলাদেশের অংশ হয়ে যাবে। আর একটা স্লাইড দেখুন। তারা চ্যালেঞ্জ করতেছে, মোদির বুকের পাটা যদি থাকে তাহলে আমাদেরকে ঠেকাও, আমাদের আটকাও, আমরা আটকাবো না। তারা বলতেছে, আমরা বাংলাদেশের সাথে মিলে যাব, আমরা বাংলাদেশের সাথে মিলে যে অবিভক্ত বাংলাদেশ গঠন করব, পারলে আটকাও। তারা চ্যালেঞ্জ দিতেছে। কলকাতাকে বাংলাদেশের অংশ করার ঘোষণা মমতার। পশ্চিম বাংলার বাঙালিরা
ভারতের সাথে নয়, বাংলাদেশিদের সাথে থাকবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন পশ্চিম বাংলা ভারতের সাথে থাকবে না, তারা বাংলাদেশের সাথে মিশে যাবে। ওকে, আরেকটা স্লাইড দেখুন। অতীতে বাংলাদেশের অংশ ছিলাম, কারণ আপনারা জানেন মাত্র ৭৭ বছর আগে পশ্চিম বাংলা আর আমরা এক ছিলাম। আমরা বৃহত্তর বৃহত্তর ভারত ছিলাম, এক ছিলাম। যেটা আমি প্রথমেই বলেছি যে কিছু লোকের কুপরামর্শে ইংরেজরা পশ্চিম বাংলাকে ভারতের সাথে দিয়েছে, বাংলাদেশকে মানে বাংলাকে টুকরা করেছে, পশ্চিম বাংলাকে ভারতের সাথে দিয়েছে, আর আমাদের অংশকে পাকিস্তানের সাথে দিয়েছে। তারা বাংলাকে ভেঙে দিয়েছিল। সেই এখন ভারতের আমি পুরো ভারতের বলা উচিত না, পশ্চিম বাংলার বাঙালিরা বলতেছেন অতীতে বাংলাদেশের অংশ ছিলাম। পশ্চিম বাঙালিরা খুশি ছিল। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বোমা ফাটালেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বোমা ফাটালেন। কি বোমা ফাটালেন? আমরা তো বাংলাদেশের অংশ ছিলাম, এবং আমরা খুশি ছিলাম। পশ্চিম বাংলার বাঙালিরা খুশি ছিলাম, আমরা আবার বাংলাদেশের সাথে মিশে যাব। তারা বলেছে, তারা ডিক্লারেশন দিয়েছে 2026 সালে পশ্চিম বাংলাকে বাংলাদেশের অংশ হিসাবে অফিসিয়ালি তারা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জি অফিসিয়ালি ঘোষণা করেছেন 2026 সালে তারা বাংলাদেশের সাথে মিশে যাবে। খুবই কঠিন কথা, খুব শক্ত কথা। বোঝার চেষ্টা করেন ভাই ও বোনেরা, বোঝার চেষ্টা করেন। এর পরের স্লাইডটা, এটাই শেষ স্লাইড আজকের জন্য। বৃহত্তর বাংলাদেশ গড়তে দিল্লির বিরুদ্ধে আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তার মানে পশ্চিম বাংলা বাংলাদেশের সাথে মিশার জন্য পশ্চিম বাংলার বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাথে মিশার জন্য তারা আন্দোলন শুরু করেছেন। এই স্লাইডটা সেটা বলতেছে। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, আমি আগেই বলেছি আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে খুবই পছন্দ করি, আমি তাকে ভালোবাসি। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জনম যে একটা লুঙ্গি আর একটা ফতোয়া পরে দেশের জন্য সেবা করে গিয়েছেন, সেই ভাসানীর খুবই আশা ছিল বঙ্গভূমি এক থাকবে, বাংলা এক থাকবে, বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হবে না। আপনারা কি ভুলে গেছেন সিরাজউদ্দৌলার সেই কথা? আমি ভুলি নাই। বঙ্গবিহার উড়িষ্যার স্বাধীনতা আমি অক্ষুণ্ণ রাখবো, সিরাজউদ্দৌলা এটা বলেছিলেন। সেই বঙ্গ ভেঙে দিয়েছে ভারতীয়রা, কারসাজি করে ইংরেজদের মাধ্যমে সেই বঙ্গকে ভেঙে দিয়েছে। তারা পশ্চিম বাংলাকে ইন্ডিয়ার সাথে দিয়েছে, তারা পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে দিয়েছে। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি, আমরা এখন বাংলাদেশ। কিন্তু পশ্চিম বাংলা ভারতের সাথে থাকতে চায় না, তারা আমাদের সাথে মিশে যেতে চায়। আমি ব্যক্তিগতভাবে তাদের সাদর সম্ভাষণ জানাই। আমি ব্যক্তিগতভাবে তাদের এই আহ্বানকে সম্মানের সাথে দেখি, এবং আমিও চাই যে এটা যদি সম্ভব হয়, যদি তারা ভারত থেকে আলাদা হতে পারেন, যদি তারা বাংলাদেশের সাথে মিশতে পারেন, তাহলে আমরা বাংলাদেশিরা, আমার মনে হয় আমাদের যেহেতু একটা পুরনো ঐতিহ্য আছে, আমরা সবসময় হিন্দু মুসলিম ভাই সবসময় গত 1000 বছর আমরা হিন্দু মুসলিম ভাই হিসাবে বড় হয়েছি। আর আপনারা হয়তো জানেন যে আমরা হচ্ছি 170 মিলিয়ন লোক, আর পশ্চিম বাংলায় হচ্ছে
71 মিলিয়ন, না 90 মিলিয়ন লোক। পশ্চিম বাংলা হচ্ছে 90 মিলিয়ন লোক, আমরা 170 মিলিয়ন লোক, আমরা 80 মিলিয়ন বেশি। তো পশ্চিম বাংলা যদি আমাদের সাথে মিশতে চায়, আমরা তো তাদের বড় ভাই হব, কারণ আমরা হচ্ছে 170 মিলিয়ন, তারা হচ্ছেন 90 মিলিয়ন। তা আমরা 80 মিলিয়ন বেশি তাদের চেয়ে। যাই হোক, আমরা বড় ভাই হিসাবে তাদেরকে আমি চাই, আমি তো বলার কেউ না, আমি তো সেই অধিকার রাখি না। আমি একজন ব্যক্তি হিসাবে আমি চাই সেটা খুবই সুন্দর হবে, সেটা খুবই সুন্দর হবে। আল্লাহ যদি এটা আমাদেরকে দেন, আমি খুশি হব ব্যক্তিগতভাবে, কারণ মৌলানা ভাসানীর এটা একটা স্বপ্ন ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের পান্না ভাই, আমি আপনাদের পান্না ভাই, আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর পান্না। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার। আমি আমার টেলিফোন নাম্বার, আমার ফোন নাম্বার এখানে দিলাম। যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান, তাহলে দয়া করে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আমি সবসময়ই ধরি, আমার ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিলাম। আপনারা যদি আমাকে ইমেল করেন, আমি জবাব দেবো ইনশাআল্লাহ। তা আসুন আমরা আমরা চিন্তা করে দেখি, পশ্চিম বাংলা যদি এত আগ্রহের সাথে আমাদের সাথে মিশতে চান, আমরা যদি 77 বছর পরে আবার এক হতে পারি, আমার কাছে তো মনে হয় ভালোই হবে। আমার কাছে তো মনে হয় ভালোই হবে। আমাদের মা বোনেরা খুব খুশি হবে, কলকাতায় যেয়ে শাড়ি কিনতে পারবে। আর পশ্চিম বাংলার মানুষও খুব খুশি হবে, তারা বাংলাদেশের ইলিশ মাছ খেতে পারবে। তারা বাংলাদেশের ইলিশ মাছ খুবই পছন্দ করে, তারা বাংলাদেশের ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ খেতে পারবে। আমাদের মা বোনেরা কলকাতা থেকে যে শাড়ি কিনতে পারবে, তারা খুবই খুশি হবে। আমি নিজেও খুশি হব, তার কারণ তার কারণ তার কারণ আমার প্রিয় নেতা মৌলানা ভাসানী এটা চেয়ে গেছেন। আমার প্রিয় নেতা মৌলানা ভাসানী এটা চেয়েছেন। আসলে আমরা চিন্তা করে দেখি, আমাদের জন্য এটা খারাপ হবে না, কারণ আমি আগেই বলেছি আমরা এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। আমরা 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 হচ্ছেন 170 মিলিয়ন বাংলাদেশের পপুলেশন, আর তারা হচ্ছেন, পশ্চিম বাংলার মানুষ হচ্ছেন 90 মিলিয়ন। আমরা এমনিতেই 80 মিলিয়ন লোক বেশি, আমরা বড় ভাই হব তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখে। একটা দাবি আমি আগেই করে রাখি, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ডক্টর ইউনূস সাহেব এই এই অবিভক্ত বাংলার প্রধান হবেন, আমি সেটা চাই। অবিভক্ত বাংলার প্রধান আমাদের প্রফেসর ইউনূস সাহেব হবেন, এবং দ্বিতীয় হবেন, আমার প্রস্তাব, দ্বিতীয় হবেন পশ্চিম বাংলার যিনি প্রধান, মমতা ব্যানার্জি। যতদিন পর্যন্ত ইলেকশন না হয়, ইলেকশন যখন হবে, ইলেকশন যাকে ভোট দেবে তিনি প্রধান হবেন। আপাতত যতদিন পর্যন্ত ইলেকশন না হয়, ততদিন পর্যন্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অবিভক্ত বাংলার প্রধান হবেন, এবং মমতা ব্যানার্জি দিদি, যাকে সবাই দিদি বলে, মমতা ব্যানার্জি দিদি, উনি এই অবিভক্ত বাংলার, এই যুক্ত বাংলার দ্বিতীয় প্রধান হবেন। আমরা যতদিন পর্যন্ত ইলেকশন না হয় সেভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন করে মানুষ যাকে ভোট দেয় তারা ক্ষমতায় যাবে, তারা যুক্ত বাংলাকে, অবিভক্ত বাংলাকে শাসন করবে। সুন্দর হবে, এটা সুন্দর হবে। হিন্দুদের সাথে আমাদের তো কখনোই কোনো বিরোধ ছিল না। আমি আগের ভিডিওতে বলেছি, আমার ছোট বয়সের কথা মনে আছে। আমি এখন 76 বছর বয়স। ছোট বয়সে আমার গ্রামে অনেকগুলো হিন্দু পরিবার ছিলেন, অনেকগুলো হিন্দু পাড়া ছিল। আমরা সবাই একসঙ্গে খেলাধুলা করেছি। আমি বলেছি আমাদের সাথে খুবই হৃদ্যতা ছিল, খুবই আন্তরিকতা ছিল সবসময়ই, এবং ওই হিন্দু বাচ্চারা আমাদের আমাদের মিলাদে এসে তবারক নিত, খেত। আমরা তাদের পূজাতে যে
তাদের সেই সিন্নি, তাদের যে লুচি আর লুচি আর তরকারি, ওনারা লুচিটা খুবই ভালো বানান এবং ঘি দিয়ে একটা তরকারি বানান, খুবই ভালো। আমার এখনো পর্যন্ত মনে আছে। তা আমরা সেটা খেতাম। তো যাই হোক, আম, এটা অবশ্য হাসি ঠাট্টার ব্যাপার না। আহ, আমি আমি খুশি হব, এটা যদি হয় আমি খুশি হব। আপনারা চিন্তা করে দেখেন আপনারা খুশি হবেন কি না। কেন এটা তো বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি রাজি হন, তাহলেই তো এটা একত্রিত হতে পারে, যুক্ত বাংলা হতে পারে। শুধু পশ্চিম বাংলা চাইলেই তো আর হবে না। আমরা যদি রাজি হই, আমরা যদি আমরা যদি তাদেরকে অ্যাকসেপ্ট করি, আমরা যদি তাদেরকে গ্রহণ করি, তাহলে আমরা এক হতে পারি। ওনারা এক হতে চাইলেই তো আর এক হয়ে যাবে না। অতএব আমরা রাজি হব নাকি চিন্তা করে দেখেন। তবে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে, সুন্দর হবে। আমরা তো একই ছিলাম গত 1000 বছর। গত 1000 বছর আমরা এক ছিলাম। আমরা মাত্র 77 বছর যাবৎ আলাদা হয়েছি। প্রিয় দেশবাসী, আসুন আমরা চিন্তা করি দেখি, আসুন আমরা চিন্তা করে দেখি। আপনারা আপনাদের যারা বৃদ্ধ লোক আছে তাদের সঙ্গে পরামর্শ করে দেখেন তারা কেমন ছিল, আমাদের সাথে হৃদ্যতা ছিল কি ছিল না। আমি পরিষ্কার মনে আছে, আমি তখন স্কুলে পড়ি, পরিষ্কার মনে আছে হিন্দু পরিবারের সাথে আমাদের মুসলিম পরিবারের সবসময় হৃদ্যতা ছিল। আমি বিক্রমপুরের ছেলে, বিক্রমপুরে অনেক হিন্দু পরিবার ছিল, অনেক হিন্দু পরিবার ছিল এবং তারা খুবই শিক্ষিত এবং মার্জিত এবং ভদ্র। কোনো সময় আমাদের কোনো সম্পর্কের অবনতি হয় নাই। আমার মনে হয় না যে গ্রামে হিন্দু আর মুসলিমের কখনো কোনো রকমের ঝগড়া ফাসাদ হয়েছে, আমার মনে হয় না। আমার মনে হয় না। আমি বেশ কয়েক বছরের কথা মনে করতে পারি। আমার মনে হয় না কখনো হিন্দু পরিবারের সাথে আমাদের মুসলিম পরিবারের কোনো বিবাদ হয়েছে, কখনো হয় নাই। যাই হোক, আপনাদের এক একজনের অভিজ্ঞতা হয়তো এক এক রকম, আমার অভিজ্ঞতা ভালো। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদেরকে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য সাহায্য করুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায়তা ছাড়া তো আর আমরা কোনো ভালো কিছু করতে পারবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।